নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আপনারা অনেকেই তো অনেক রকম ম্যানিফেস্টেশন মেথড ট্রাই করলেন, কিছুতেই কাজ হচ্ছে না। আপনার মনের মানুষকে অ্যাট্রাক্ট করার ব্যাপারে কিছুতেই তিনি আপনার কাছে আসছেন না, আর আপনি বরাবরের মতো সেই চেজিং পজিশনেই থেকে যাচ্ছেন, অর্থাৎ তার পেছনে ছুটে চলা। কবে সে আসবে, কবে সে আমার হবে, বিভিন্ন জায়গায় তাকে স্টক করা, বিভিন্ন জায়গায় তাকে মেসেজ করা, এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে মেসেজ করা, যেখানে যাচ্ছে সেখানে একবার ফলো করা, বা কারো মারফত খোঁজ নেওয়া, বারে বারে তাকে ফোন করা, মেসেজ করা, কিন্তু সেই গল্প যেখানে সেখানেই একই জায়গায় থেমে থাকছে। আপনি চেস করে যাচ্ছেন, সে ইগনোর করে যাচ্ছে, আরও দূরে চলে যাচ্ছে। যখন আমরা আমাদের মনের মানুষকে এইভাবে চেস করি ম্যানিফেস্ট করার সময়, সে আমাদের কাছে আসার বদলে দূরে চলে যায়, কারণ আমাদের ছোট ছোট কিছু ভুল, এবং সেই ছোট ছোট কিছু ভুলের জন্য সে আমাদের থেকে দূরে সরে যেতে থাকে। এটাই আজকে আমরা জানবো এবং এটা রেকটিফাই করব, এবং দেখব যাতে আমরা এটা থেকে নিজের জীবনে নিজের যে মনের মানুষ তাকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি এবং নিজের জীবনে নিজের কাছে নিয়ে আসতে পারি। সঠিকভাবে ম্যানিফেস্টেশন প্রসেস যদি আপনি ফলো করেন, ইউনিভার্স আপনার হাতে আপনারই মনের মানুষকে তুলে অবশ্যই দেবেন। শুধু আপনার পজিটিভ চিন্তাভাবনার দরকার, নিজের ভাইব্রেশনকে হাই রাখার দরকার, এবং ইউনিভার্সের ওপর ভরসা দরকার, এবং টেকনিকটা তো ঠিকঠাক আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি টেকনিকটা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই না করেন, তাহলে কী করে আপনার কাজটা হবে আপনি বলুন, তাই না? ভিডিওটা বেশি দেরি না করে আমাদের আসল বিষয়ে আসা যাক। আপনি এতদিন কি করছিলেন? যে মানুষটাকে আপনি ভালোবাসেন, বা যে মানুষটাকে মনে মনে ভালোবাসেন বলা ভালো, সে মানুষটাকে আপনি জীবনে চান। সে মানুষটা হতে পারে আপনার বন্ধু, হতে পারে আপনার অফিস কলিগ, হতে পারে আপনার কোনো একই বয়সী কোনো স্টুডেন্ট, বা আপনি তার সাথে একই স্কুলে বা কলেজে পড়াশোনা করেছেন, বন্ধু বান্ধব, এরকম কেউ হতেই পারেন। তাকে আপনি মনের মানুষ হিসেবে চান, বা এমন কোনো ব্যক্তি যাকে আপনি দেখেছেন হয়তো কোনো ফাংশনে বা কোথাও কোনো উৎসব অনুষ্ঠানে আপনার ভালো লেগেছে, আত্মীয় মহলে কোনো কাউকে ভালো লেগেছে, তাদের কোনো জায়গায় গিয়ে সেখানে ভালো লেগেছে, হতেই পারে এক নজরে ভালো লেগেছে, বা তার সাথে কয়েকবার কথাও বলেছেন, তাকে ভালো লেগেছে, আপনি তাকে ম্যানিফেস্ট করছেন, আপনি তাকে জীবনে চান, তিনিও আপনার সাথে ভালো সম্পর্ক বজায় রেখেছেন, কিন্তু তিনি কোনো মতে আপনার সামনে আসছেন না, অর্থাৎ আপনার কাছে আসছেন না, বা আপনার মনের কথা তিনি বুঝছেন না। তো কিভাবে আপনি জিনিসটা করবেন, কিভাবে আপনি সেই ব্যাপারটাকে নিজের দিকে আনবেন? দেখুন, এখানে কিছু কিছু ছোট ছোট স্টেপ ফলো করতে হবে, এবং সেই স্টেপটাকে কি করতে হবে, এই যে আপনি তাকে এতদিন যেটা করছিলেন, সেটা এবার আপনাকে একটু অন্যভাবে করতে হবে, যাতে আপনি তার পেছনে পেছনে দৌড়ানোর থেকে সে আপনার পেছনে দৌড়ে, অর্থাৎ আপনাকে সে চেস করা শুরু করে। এরকমই কিছু আপনাকে করতে হবে। হ্যাঁ, এটাই আমি আপনাকে বলতে চলেছি। এই রকম ম্যাজিকই হতে পারে যদি আপনি ঠিকঠাকভাবে সেই কাজগুলো করতে পারেন, বা স্টেপগুলো যদি ঠিকঠাকভাবে ফলো করেন। এই রকমই ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স আপনাকে ম্যানিফেস্টেশন প্রসেস দিতে পারে, বা ল অফ অ্যাট্রাকশন আপনাকে সেরকম ম্যাজিক্যাল জিনিসই দেখাতে পারে জীবনে, যদি আপনি তাকে ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন। এতদিন কি করছিলেন? আপনি চেস করছিলেন, আপনি তাকে স্টক করছিলেন বিভিন্ন জায়গায়, আপনি তাকে টেক্সট করছিলেন, মেসেজ করছিলেন, বা তার মেসেজগুলো বারবার খুলে খুলে দেখছিলেন, ভাবছিলেন কি হতে পারে, কি করতে পারে। যখন এরকম মনে হবে, তখন নিজের ওপর কাজ করা শুরু করুন, তাকে স্টক করা বন্ধ করুন। আপনি কি করবেন? নিজের এনার্জিটাকে একটু হাই করুন, নিজের ভাইব্রেশনটাকে একটু হাই করুন। তাহলে আপনার যদি ভাইব্রেশন হাই থাকে, আপনি যদি পজিটিভ ফিল করেন, তখন কিন্তু জীবনে অনেক কিছু অ্যাট্রাক্ট করা সম্ভব। আপনাকে যে কোনো ম্যানিফেস্টেশন প্রসেস আপনাকে কিন্তু করতে হবে সবসময় হ্যাপি মুডে থেকে, এবং আপনার পজিটিভ ভাইব্রেশনের মধ্যে থেকে। যখন আপনার ভাইব্রেশন লো থাকবে, সেই মুহূর্তে এই প্রসেসটা করবেন না, অন্য কোনো সময় করুন, দিনের অন্য কোনো সময় আপনি করুন। আপনাকে করতে হবে কি, মেডিটেশন করতে হবে, অ্যাফার্মেশনস প্র্যাকটিস করতে হবে, এবং একটু রিল্যাক্স থাকতে হবে, বন্ধু বান্ধবদের সাথে একটু আড্ডা দিতে হবে, বা বাড়ির প্রিয়জনদের সাথে একটু আড্ডা দিতে হবে, নিজের কোনো ভালো ভালো যেগুলো করতে ইচ্ছা করে আপনার, সেরকম কিছু করতে হবে, নিজের হবিজের দিকে একটু নজর দিতে হবে, নিজের কাজে মন দিতে হবে। যদি আপনার থেকে থাকে, মানে পড়াশোনা বা অন্য কোনো কেরিয়ারে যদি আপনি করে থাকেন, তাহলে আপনাকে সেদিকেও ফোকাস করতে হবে। শুধু একদিকে ছুটে যাচ্ছি, একদিকেই টোটালি আপনার এনার্জিটাকে ওয়েস্ট করে যাচ্ছেন, সেভাবে করলে হবে না। তাকে যদি আপনি এমন একটা জায়গায় উচ্চ আসনে মনে বসিয়ে রাখেন, ভগবানের আসনে বা
একদম সৃষ্টিকর্তার আসনে বসে রাখেন, সে ছাড়া আপনার জীবনটা একবারে অচল, এরকম একটা এনার্জিতে তাকে ভরিয়ে রেখেছেন, সে কখনো আপনার কাছে আসে? ওই ভক্ত আর ভগবানের মধ্যে যে দূরত্বটা সেই অবস্থাতেই রয়ে যাবে। আপনাকে তাই চেজ করা বন্ধ করতে হবে। যখনই আপনার এরকম কিছু করতে ইচ্ছে করবে, অর্থাৎ তাকে স্টক করতে ইচ্ছে করবে, তা কী করছে, সোশ্যাল মিডিয়াতে কী করছে, কোথায় যাচ্ছে, সেই পোস্টগুলো ফলো করতে ইচ্ছে করবে, তখন কী করবেন? নিজের ভেতরে দেখুন, নিজেকে চেক করুন, নিজের এনার্জিটা চেক করুন, যে আপনি যে তাকে এরভাবে অবস্থায় দেখছেন, কার সাথে ঘুরছে, কোথায় গেল, কী করছে, সে সময় কি আপনার সেটা করতে ভালো লাগছে? আপনার কি এগুলো দেখতে ভালো লাগছে? নিশ্চয়ই না। অর্থাৎ আপনার নিশ্চয়ই তাকে কাছে পেলে ভালো লাগতো। সে নেই বলে আপনার একটা কষ্ট হচ্ছে, তাকে দেখে বেড়াচ্ছেন, কোথায় গেল, কী করলো, এরম করে বেড়াচ্ছেন। অতএব এইগুলো করবেন না। তাকে আপনাকে চেস করতে হবে। আপনি তাকে চেস করবেন, এটা কিন্তু চলতে পারে না। তাহলে কিন্তু সে আপনার কাছে আসবে না। তো যেটা করতে হবে, এইগুলো বন্ধ করতে হবে। অনেকেই বলে বসেন যে, ম্যাডাম সে আমার মাথা থেকে বেরোচ্ছে না, কিছুতেই যাচ্ছে না, কিছুই করতে পারছি না, আমি তাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। আরে সে কি আপনার মনের মধ্যে বসে আছে চেয়ার নিয়ে, নাকি টুল পেতে বসে আছে, না মাদুর পেতে বসে আছে বলুন তো? সে এসে এসে এখানটায় বসে আছে? আপনি এমন একটা হ্যাবিট বানিয়ে ফেলেছেন, তাকে এমন একটা এনার্জি পাঠিয়ে পাঠিয়ে আপনার সাবকনসিয়াসটাকে এমন জায়গায় আপনি নিয়ে গেছেন, একটা ব্যাড হ্যাবিটই আমি বলবো, একটা অবসেশন এমন একটা বানিয়ে ফেলেছেন যে সেখান থেকে সে বেরোতে পারছে না। আপনার হ্যাবিটটাই এরকম হয়ে গেছে, তাকে মনে করে 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 এমন একটা জায়গায় আপনি নিয়ে গেছেন, সেই এনার্জিটা সে পেতে 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 একটা স্যাচুরেটেড অবস্থায় গেছে, সেখান থেকে সে সাড়া দিচ্ছে না। আপনাকে সেই এনার্জিটা পাঠানো বন্ধ করতে হবে। হঠাতে পারবেন না, হঠাৎ করে পারবেন না। একটু নিজের ওপর তাই কাজ করতে হবে। মনোযোগটা একটু ঘোরাতে হবে, মনটাকে একটু ডাইভার্ট করতে হবে। মনটা একটু যে ডাইভার্ট করবেন, দেখবেন যে আপনার কিন্তু কাজটা হতে আরম্ভ করেছে। এবং হয়তো আপনি তো এতদিন কান্নাকাটি করলেন, এতদিন তো কষ্ট ভোগ করলেন, আর একটু কষ্ট সহ্য করুন। 15 দিন 20 দিনের মতন একটু ট্রাই করে দেখুন নিজের ওপর। এবার একটু আমার ওপর ভরসা করে দেখুন, ইউনিভার্সের ওপর একটু ভরসা করে দেখুন, নিজের ওপর ভরসা করে দেখুন যে হ্যাঁ, আপনি পারবেন কাজটা করতে। কতবার আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রেজ করেছেন, নিজেকে কতবার বলেছেন, হ্যাঁ ঠিক আছে, তুমি খুব ভালো, তুমি খুব ভালো মনের মানুষ, তোমার পার্সোনালিটি খুব ভালো, তোমার গুড কোয়ালিটিস রয়েছে। নিজের কোয়ালিটিসের ওপর কত আপনি মনোযোগ দিয়েছেন, কতবার সেটার উপর কাজ করার চেষ্টা করেছেন, নিজের স্কিন কেয়ারের উপর কতবার কাজ করার চেষ্টা করেছেন, নিজের হেলথের দিকে কত খেয়াল করেছেন, করেছেন কি? নিজের যে জিনিসটা ভালো লাগে, নিজের কোনটা খেতে ভালো লাগে, কোনটা পড়তে ভালো লাগে, কোথায় যেতে ভালো লাগে, কার সাথে কথা বলতে ভালো লাগে, সেগুলো আপনি দেখেছেন কি? শুধু ওই মানুষটার পেছনে যে আপনি ওয়েস্ট করে চলছেন টাইমটা, করবেন না। এইগুলো এবার করা ট্রাই করুন। এবং একটু মেডিটেশন করুন, একটু সময় বার করে সারাদিন একটু মেডিটেশন করুন। মেডিটেশন করুন, পজিটিভ অ্যাফার্মেশনস করুন, যে এই যে জিনিসটা আপনি করছেন, এবার ও সেটা করছে, সেটা আপনাকে ভাবতে হবে যে ও সারাক্ষণ আপনাকে ছাড়া থাকতেই পারছে না, আপনার কথাতেই সে একদম বিভোর হয়ে আছে, আপনার কথাই সারাক্ষণ ভাবে, আপনার সাথেই জীবন কাটাতে চায়, আপনার সাথেই জীবন সে কাটাচ্ছে। এরকম অ্যাফার্মেশন আপনি দিন যে আপনারা একসাথে ভালো আছেন, সে আপনাকে এসে প্রপোজ করছে, আপনার সাথে সে জীবন কাটাচ্ছে, সময় কাটাচ্ছে ভালোভাবে, বলছে চলো ঘুরে আসি। এরকম কিছু সিচুয়েশন আপনি কল্পনা করুন, ভিজুয়ালাইজ করুন, ভিজুয়ালাইজ করুন এবং অ্যাফার্মেশন প্র্যাকটিস করুন। এবং সেই সাথে ইউনিভার্সকে থ্যাঙ্কস দিন যে হ্যাঁ ইউনিভার্স, আমার এই কাজটা হয়ে গেছে, সে আমার কাছে চলে এসছে, সে আমার সাথে ভালো আছে, সে আমাকে ছাড়া থাকতে পারে না। এরমভাবে অ্যাফার্মেশনস দিন, এমনভাবে অ্যাফার্মেশনস দিন যেন সে আপনাকে এসে বলছে যে সে আপনাকে ছাড়া পারছে না কিছু থাকতে, আপনাকে ছাড়া কিছুই জানে না, কিছুই চেনে না, এরকম কিছু। এইভাবে ভাবুন, এইভাবে প্র্যাকটিস করুন, এইভাবে প্র্যাকটিস করুন। এবং এটা ঘুমোতে যাওয়ার সময় এবং সকালবেলা প্র্যাকটিস করুন। এবং বাকি দিনটা কিন্তু এটা বলে কাটালে হবে না যে আমি তো তাকে লাভ ভাইব্রেশন পাঠিয়ে দিয়েছি, নিশ্চয়ই সেটা কাজ করছে, বা আমি তো তাকে তার সাথে এই টেকনিকটা করছি, আমি তো ভিজুয়ালাইজেশন প্র্যাকটিস করছি, নিশ্চয়ই তার কাছে গেছে, নিশ্চয়ই সে এতক্ষণে আমার কাছে ভাবছে। আচ্ছা, আদৌ কি এটা কাজ করছে, তাহলে সে আমার কাছে আসছে না কেন? এই রকম ডাউটফুল সিচুয়েশনে যাওয়া চলবে না। এবং সারাদিন এটা ভাবলে হবে না, এই তো এই টেকনিকটা করলাম, এই কালকেই ও চলে আসবে, এই তো এই টেকনিকটা করলাম, ও কালকেই চলে আসবে, এরকম ভাবা চলবে না। তাহলে কিন্তু আপনি নিজে একটা অবস্ট্যাকল ক্রিয়েট করছেন। আপনি হয়তো পরেই বলবেন যে আমি তো করলাম, কিছুই কাজ হয় না। এই কারণেই হয় না। আপনাকে এই কাজগুলো করছেন, লাভ ভাইব্রেশন পাঠান, বা আপনি ভিজুয়ালাইজেশন করুন, পজিটিভ অ্যাফার্মেশন করুন, মেডিটেশন করুন, যা ইচ্ছে করুন, যে কোনো টেকনিক আমি করুন না কেন, পজিটিভভাবে করতে হবে। এবং সারা দিন আপনাকে এটার পেছনে পড়ে থাকলে চলবে না, আপনাকে নিজের ওপর ফোকাস করতে হবে, নিজের কাজে মন দিতে হবে। কারণ যদি নিজের কাজে মন দেন, তাহলে কিন্তু আপনি সেলফ চেজিং যদি করেন, সেলফ কেয়ার যদি করেন, তাহলে কি হবে, ওর কাছে এতদিন যে এনার্জিটা আপনি পাঠাচ্ছিলেন সেটা তো স্যাচুরেটেড হয়ে গেছিল, সম্পৃক্ত হয়ে গেছিল, তাই সে আপনাকে সাড়া দিচ্ছিল না। এবার যখন সে এনার্জিটা এইভাবে যাওয়া বন্ধ করে দেবে, এবং কিছুদিন বাদে আপনি এই আপনার প্রসেসটাকে যখন ডান করবেন, লেট গো করবেন, তখন কি হবে, সে
এবার এই এনার্জির অভাবটা অনুভব করবে, তখন হবে আসল খেলা। সে এবার আপনার দিকে ঘোরা শুরু করবে। তখন তার সাবকনসিয়াস তাকে বলবে আপনাকে ভাবার জন্য, তাকে এই এনার্জিটা গিয়ে হিট করবে। যখন আমরা যে কোনো প্রসেস করি, আপনার লেট গো করি, তখন কিন্তু লেট গো করবার পর এনার্জিটা তার কাছে গিয়ে তার সাবকনসিয়াসে গিয়ে হিট করে, তখন কিন্তু সে আমাদের দিকে আসে, আমাদের কথা শোনে, আমাদের কথা ভাবে, তাই না? আমরা তো এটাই করাতে চাই। অনেকেই বলবেন, না আমার তো চেজ করতেই ভালো লাগে, আমার তো চেজিং পজিশনেই থাকতেই ভালো লাগে, আমার তো স্টক করতে ভালো লাগে, আমাকে তাকে দেখতে ভালো লাগে, তার মেসেজ পড়তে ভালো লাগে। তাহলে আপনি তো এই পজিশনেই থেকে যেতে হবে বরাবর। আপনি তো তাকে এটা করাতে পারবেন না যে তা আপনার পেছনে পেছনে ছুটবে, সেটা তো হয়ে উঠবে না। তাকে এটা করাতে হবে, আপনি এটা করে গেলে তো সে আসবে না, না? তাই এইরকম সিচুয়েশনে না থেকে এইরকমভাবে না ভাবনা চিন্তা করে একটু অন্যভাবে ভাবুন। তাই সোজা আঙুলে ঘি না উঠলে কি হয়, আমার আঙুলটাকে মাখাতে হয়, তাই তো বলা আছে প্রবাদে। তাই এর ক্ষেত্রেও সেটাই করতে হবে যে সারাদিন একজনের কথা চিন্তা ভাবনা করে সে যদি কথা কাজে না আসে, আমার কাছে এলো না, আমার জীবনে না আসে, তাহলে তার কথা ভাবনা বন্ধ করে তাকে দিয়ে কিভাবে ভাবানো যায় সেটাই করতে হবে এবার। কারণ আমি নিজের উপর কাজ করব, নিজেকে ভালো রাখবো, নিজের কেয়ার করব, এবং সেই সাথে আমি ভিজুয়ালাইজ করব যাতে সে আমার কাছে ফিরে আসছে এটা ভাববো, এবং পজিটিভ অ্যাফার্মেশনস দেবো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দেবো। ইউনিভার্স আমাকে নিশ্চয়ই আমার প্রিয় মানুষকে আমার কাছে পৌঁছে দেবে, আমার ইউনিভার্সের উপর ভরসা আছে, এইটা আপনাকে ভাবতে হবে। যদি এইভাবে ভাবেন, অবশ্যই আপনার যে ইউনিভার্সের কাছে যে চাওয়া যে উইশ, সেটা অবশ্যই অবশ্যই ফুলফিল হবে। নিজের ওপর ভরসা রাখুন, ইউনিভার্সের ওপর ভরসা রাখুন, পজিটিভ থাকুন, পজিটিভ ভাবনা চিন্তা করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।